ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। সংগ্রামী নেতৃবৃন্দ, 25 তারিখ আমাদের নেতা, গণমানুষের নেতা, সারা বাংলাদেশের নেতা আমাদের তারেক রহমান বাংলাদেশে আসতেছেন। সেই উপলক্ষ করে আজকে তাৎক্ষণিকভাবে আমরা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আজকের আমরা স্বাগত মিছিল নামিয়েছি। আজকের এই স্বাগত মিছিলকে কেন্দ্র করে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের ৭১-এর পরাজিত শক্তি যেভাবে বাংলাদেশ স্বাধীন হোক সেটা তারা চায় নাই, সেই রকমের আমাদের আরেকজন সর্বদলীয় শ্রদ্ধেয় ব্যক্তি জনাব শরীফ ওসমান হাদি মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। যেদিন করে মারা গেছেন সেই ১৭ তারিখে এই স্বাধীনতা পরাজিত শক্তি সেদিন করে ঢাকার শহরে কিভাবে তাণ্ডব চালিয়েছে আপনারা সেটা স্পষ্টভাবে জানেন। ঠিক। আমরা বাংলাদেশে কোন তাণ্ডব চালাতে দেব না। অন্য গণতন্ত্রকে বিশ্বাস করে না বিদায়ী এবং নির্বাচনকে বিশ্বাস করে না বিদায় এই জামাত শিবির স্বাধীনতা বিরোধীরা সেদিন করে ঢাকা শহরে ইনকিলাব মঞ্চ, আপনার প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করেছে। জাতির কাছে স্পষ্ট এই হামলার সাথে কারা জড়িত। আমরা বলতে চাই বাংলাদেশে নির্বাচন হবে, গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে। কোন উপশক্তি এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা রাখে না। আমরা উজিরপুর পৌর বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের উজিরপুরের কতিপয়ে পরাজিত শক্তি ফেসবুকে বাজে মন্তব্য করে তারেক রহমানকে নিয়ে বাজে কথা লেখেন। সাবধান হয়ে যান। আজকে বলতে চাই যদি ধরি তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। জানা উচিত 15 বছর মগবাজারের পার্টি অফিস করতে পারেন নাই। আমাদের সাথে জোটে ছিলেন, ভোটে ছিলেন বিদায়ী আমরা আপনাদেরকে আসলের তলায় রেখেছিলাম। আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন আমরা উজিরপুর পৌর বিএনপি সাবধান করে দিলাম। ভবিষ্যতে কোন বাজে মন্তব্য যদি আমাদের নেতাদেরকে নিয়ে করেন তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা জবাব দিয়ে দেব। সাথী বন্ধুরা আমার, এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনার মামলা হামলার শিকার, অনেকেই জেল খেটেছেন, অনেকে মামলা হামলার শিকার। আমরা চাই আমাদের যে 12 তারিখের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যেন কোনো রকমের কোনো কলঙ্ক না হয়। আমাদের সবাইকে লাগবে, আমাদেরকে দিয়ে জানি কোন রকমের কেউ কষ্ট না পায়। আমরা জানি মা বোনদের কাছে গিয়ে বলতে পারি ভোটের জন্য, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের উজিরপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোন রকমের কোন দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করে, কেউ দখলবাজি করতে চায়, আমরা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেব এবং পৌরসভায় এগুলো চলবে না। শহীদ ভাই এখানে উপস্থিত আছে। এখানে কিছু লোক দুর্গুণ করতেছে, তারা কিন্তু ব্যবসার নামে, বালু ব্যবসার নামে তারা কারো জমি দখলের পায় তারা করতেছে। আমরা কিন্তু সেটা মেনে নেব না। উজিরপুর সবাই পৌর বিএনপি থাকতে কোন ভাড়াটিয়া, কোন অঙ্গ সংগঠন এখানে হস্তক্ষেপ করবে সেটা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ।